খুলাবেন না। আমি মুখ খুললে কিন্তু উপদেষ্টাদের তলা থাকবে না। আমার নিজের জীবনকে আমি এই ফাজিল সরকারের হাতে তুলে দিয়ে, আমার নিজের ইজ্জতকে তুলে দিয়ে, সেখানে তারা যেভাবে করে আমাকে শারীরিক মানসিকভাবে লাঞ্ছিত করেছে, আমি আজ পর্যন্ত কোনো মিডিয়াতে বলিনি। আমাকে বাধ্য করবেন না। আপনারা যে স্টানবাজি রাজনীতি করেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা, বেশি করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব এবং ডক্টর স্যার কঠিন বিপদের মুখে পড়ে গেছে। সে ইউনূস স্যার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন দুর্নীতি করা শুরু করেছে, অত্যাচার করা লাগাই দিয়েছে এবং ডক্টর ইউনূস স্যারকে কি হুঙ্কার দিয়েছে, হুঁশিয়ার বার্তা আমরা ক্ষমতায় পারি, আবার ক্ষমতাকে আমরা এরকম কিছু করবেন না। জনগণ যদি খেপে যায় অস্তিত্ব থাকবে না। আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। বলা হচ্ছে দেখুন, আমাকে দিয়ে মুখ খুলাবেন না। আমি মুখ খুললে কিন্তু উপদেষ্টাদের তলা থাকবে না। আমার নিজের জীবনকে আমি এই ফাজিল সরকারের হাতে তুলে দিয়ে, আমার নিজের ইজ্জতকে তুলে দিয়ে, সেখানে তারা যেভাবে করে আমাকে শারীরিক মানসিকভাবে লাঞ্ছিত করেছে, আমি আজ পর্যন্ত কোনো মিডিয়াতে বলিনি। আমাকে বাধ্য করবেন না। আপনারা যে স্টানবাজি রাজনীতি করেন, আপনারা যে উপদেষ্টা হওয়ার যে নাটক করতেছেন, আমাকে দিয়ে মুখ খুলাবেন না। আমি মুখ খুললে কিন্তু উপদেষ্টাদের তলা থাকবে না। তারা কিন্তু ছুটে যাবে। উপদেষ্টাদেরকে একটু কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা শহীদের পরিবারের রক্তের উপরে দাঁড়িয়ে, শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এই ক্ষমতার মসনদে বসে আছেন। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা ক্ষমতা দিতে জানি, আমরা ক্ষমতা কেড়ে নিতে জানি। সাধু সাবধান। আর জীবন বাংলাদেশের বুকে যেন দ্বিতীয়বার আর নেমে না আসে। আপনারা যা শুরু করেছেন, ধৈর্যের সীমা আপনারা পার করে ফেলেছেন। আপনারা কি ভেবেছেন আপনারা হাসিনার থেকেও বেশি শক্তিশালী? গত 16টি বছর ধরে সচিব থেকে ঝাড়ুদার পর্যন্ত হাসিনা সব ডিএনএ টেস্ট করে আওয়ামী লীগের লোকজন নিয়োগ দিয়েছে। এই বাঙালির গণ অভ্যুত্থানে সেই মসনদ টিকে থাকেনি। আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগের পুনর্বাসন করবেন, আপনারা যদি ভেবে থাকেন শহীদের রক্তের সাথে বেইমানি করবেন, আবু সাঈদের রক্তের সাথে বেইমানি করবেন, আমার গণ অধিকার পরিষদ থেকে শুরু করে হাজার হাজার নেতা কর্মীদের যেভাবে করে নির্যাতন, জেল, জুলুম, হসপিটালে যেভাবে তারা রক্তাক্ত হয়ে পড়ে আছে, তাদের রক্তের সাথে বেইমানি করবেন, আমাদের মতো সাধারণ মানুষ বেঁচে থাকতে আমরা সেটি হতে দিব না। আমি নিজে আন্দোলন করেছি, জীবনের মায়া ত্যাগ করে। আপনারা যারা এখানে সাংবাদিকরা রয়েছেন, আপনাদের সাথে আমার গণস্বাস্থ্যে দেখা হয়েছিল। আমার নিজের জীবনকে আমি এই ফাজিল সরকারের হাতে তুলে দিয়ে, আমার নিজের ইজ্জতকে তুলে দিয়ে, সেখানে তারা যেভাবে করে আমাকে শারীরিক মানসিকভাবে লাঞ্ছিত করেছে, আমি আজ পর্যন্ত কোনো মিডিয়াতে বলিনি। আমাকে বাধ্য করবেন না। আপনারা যে স্টানবাজি রাজনীতি করেন, আপনারা যে উপদেষ্টা হওয়ার যে নাটক করতেছেন, আমাকে দিয়ে মুখ খুলাবেন না। আমি মুখ খুললে কিন্তু উপদেষ্টাদের তলা থাকবে না। তারা কিন্তু ছুটে যাবে। তলে তলে উপদেষ্টা বানানো বন্ধ করেন। ধৈর্যের সীমা আপনারা লঙ্ঘন করে ফেলছেন। দয়া করে আর ধৈর্যের পরীক্ষা নেবেন না। আপনারা এই 2 মাস পার হয়ে গেল, আপনারা এখন পর্যন্ত উল্লেখযোগ্য কি পরিবর্তন করেছেন? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে আপনারা ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগ ফ্যাসিস্টদেরকে অ্যারেস্ট করতে আপনারা ব্যর্থ হয়েছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে ঝুলাতে আপনারা ব্যর্থ হয়েছেন। আপনাদের ব্যর্থতার ফিরিস্তি কিন্তু লম্বা হচ্ছে।
হচ্ছে। আমাদের কিন্তু দাবি ছিল আপনারা সরকারে থাকেন, কিন্তু আপনাদের রোডম্যাপ আপনারা প্রকাশ করেন। আমাদের দাবি ছিল আপনারা জাতীয় সরকার করেন। আপনারা রাজনৈতিক দলকে আপনারা পাত্তা দিচ্ছেন না, আপনারা আমাদের মতামতকে গুরুত্ব দিচ্ছেন না, তার দরুন কিন্তু আপনাদের বুঝতে হবে। আজকে আমি প্রেস ক্লাবের সামনে জনতার সামনে বলে দিতে চাই, আপনারা যদি এটা আরো দীর্ঘ করেন আপনাদেরও কিন্তু হাসিনার মতো পতন হবে বলে আমি মনে করছি। গিয়েগা আমার প্রিয় গিয়েগা ভাই ও বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানাইতে ভুল করবেন না, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং গিয়ে ডক্টর গিয়ে ইউনুস স্যারকে কি হুঙ্কারটা দিল এই গেগা মহিলাটি, গেগা বাগিনী ইনি গেগা মহিলা একজন এবং গেগা আইজও গিয়া বাংলাদেশে গিয়া দ্রব্য মূল্যের দাম দিনের দিন খালি গিয়া বৃদ্ধি গিয়া পাইতাছে, গিয়া বাড়তি গিয়া থাকতেছে, সে গিয়া কিনো কমার দিকে কিনো গিয়া ইয়া নাই, তাকিতা নাই তাদের। এবং এই গিয়া সমন্বয়করা গিয়া এবং গিয়া দিনের দিন গিয়া তাদের গিয়া কাজকর্ম খালি খারাপের দিকে যাচ্ছে, কিনো গিয়া পরিবর্তনের দিকে গিয়া নাই। আপনারা গিয়া বিস্তারিত মতামত জানিয়ে দেবেন। এবারের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।